এদের কথায় কখনো কান দেবে না, যে ভাঙা পড়েছিল 5টা, সেখান থেকেই হয়েছিল। একবার আমার একটা মনে আছে, একটা লোক আমায় গল্প দিয়েছিল, লোকটা 1 কোটি জিতেছিল। হ্যাঁ, জিতে আমাকে গল্প দিয়েছে যে একটা 200 সেম নিয়েছিলাম, 200 সেমের মধ্যে ওই টিকিটটা ছিল। কেন 200 সেমের একই নম্বর 200 খানা, সেই 200 খানা নম্বরের মধ্যে ও তো ওই টিকিটটার নম্বর ওর মধ্যে ছিল করে, ও শুধু কোটি পায়নি, ও বলছে আমি যেহেতু কোটির যে নম্বরটা, ওই নম্বরটাতেও বোধহয় 1000 টাকা করে দেয় যদি তোমার মানে শুরুর দুটো নাও মেলে, শুরুর 3টে। ধরো তোমার মানে কোটি পেয়েছে হচ্ছে 85 বি 1 2 3 4 5, ঠিক আছে? ওর কাছে 200টা আছে নম্বর, ঠিক আছে? সবগুলোই হচ্ছে ধরো 85 এ 1 2 3 4 5, 85 বি 1 2 3 4 5, 85 সি 1 2 3 4 5, এরকম করে ওর কাছে 10টা করে গোছা করে 20টা 10-এর গোছা, মানে 200টা ওর কাছে ইয়ে রয়েছে, বললো একই টিকিট 200। তো সেখানে ধরো 85 সি নম্বরটা লেগেছে, 1 2 3 4 5 কোটি লেগেছে ওর। ধরো ও বলেছে ওতেও কোটি পেয়েছে, ঠিক আছে, কিন্তু 200টার জন্য মানে ওই 1 2 3 4 5-এ যেহেতু 1000 টাকা করে দেয়, ওই 1000 টাকা করেও আরও 20,000 টাকা পেয়েছে। 200টা নম্বর 1000 করে, সরি 2 লাখ টাকা আরও পেয়েছে, মানে 2 কোটি 2 লাখও জিতেছে। এটা আমাকে গল্প দিয়েছিল। পরে খোঁজ নিয়ে জেনেছি না, 2 কোটি 2 লাখ নয়, ও 1 কোটিই পেয়েছে। ও একটা 10 সেম কিনেছিল। ও কেন ওই গল্পটা দিল? ওই লোভে লোকজন কিছুদিন ওর দোকান থেকে 200 সেম নেবে, বলে 200 সেমের বিক্রি নেই। তেমনি অনেকেই অল্প অল্প নম্বর রাখে, তাদের দোকান থেকে কিছু প্রাইস হলে সেটা 10 সেমে লাগুক 5 সেমে লাগুক, ওরা বলবে আরে কটা ভাঙা নম্বর পড়েছিল, রাত্রে একজন নিল তার লেগে গেছে। ওরা তো কিছুক্ষণ অন্তর অন্তর যে কোনো কার্ড, যে কোনো জিনিস ভেঙে, যে কোনো 10 সেম 5 সেম ভেঙে, ওরা বিশেষ করে 5 সেম ভেঙে করে। এই যে এখানে বাজারের নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে, বাজার উঠে গেছে মনে হচ্ছে, আমরা অনেক দেরি করে ফেলেছি। এখানে মাছ না হলে মুরগি নিয়ে যাব। তো ফুল ওই তো মাছের না, মাছ শেষ মনে হচ্ছে, দেখি তো মাছ প্রায় শেষ, দেখি আছে 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 দেখুন আছে, ওরা দাঁড় করা কি মাছ আছে দেখুন। 4 দিন ওই দোকানদার আমাদের, যে যার থেকে আমরা চা খাই, তোমাকে পয়সা ভাঙিয়ে দিই না, সে 4 দিন সকালে টিফিন করলো, 5 দিনের দিন থেকে আর করছে না। আর এদিকে আরেকটা ব্যাপার হয়েছে জানো তো, গ্যাসের খুব সমস্যা হয়ে গেছে, রান্নার গ্যাসের বিশাল সমস্যা শুরু হয়ে গেছে। হচ্ছে না তো লোকজনের, ওই আমরা যে দোকানে যাই তার আশপাশ, আমি নজর রাখছি। হ্যাঁ, মুরগি নামার কিছু নেই, এখান থেকেই নিয়ে নিচ্ছি, সাইড করে লাগা। মুরগি কত গো? হ্যাঁ 230, 700 দিও, 700।
700 700 গ্রাম। 1 কিলো নিলাম না, একটু কম নিলাম। তুতুর যা, উনি চলে গেলেন। ঠিক আছে, করে দাও। লেগ পুরো কাটতে হবে না, লেগ ওরকম, আর বাকিগুলো ছোট ছোট করে দিও। হ্যাঁ, লেগ দেখে দিও, আর হচ্ছে বাকিগুলো ছোট ছোট করে দিও। এই দিয়ে মোটামুটি 3 বেলা গেলে ঠিক আছে। আমি কালকে ওখানে গেছি, ওই চত্বর দেখে আমার চিন্তা নয়, আমি 70 টাকা টিকিট কাটি, 70 টাকা কাটবো না, একটা 35 টাকা কাটবো, আর 40 টাকা ভাড়া দিয়ে দিবি। 40 বাংলা টিকিট কাটো, 35 টাকার কাটো না, একটা টিকিট কাটবো 35 টাকা হলো, সেই তো 70 টাকা দিতাম। হ্যাঁ, তার থেকে আরো 5 টাকা যোগ করে ভান্ডারে ফেলে দিবি। নদীয়ার করিমপুর আছে না, হ্যাঁ, করিমপুরে একজনের ছোট্ট চায়ের দোকান, ওই দিনের শেষে 35 টাকার কেটেছিল। ঠিক আছে, 1 কোটি। ও তার ঘরে ঢুকেছে কিনা জানি না, বাট ওটাই। হ্যাঁ, তুমি যদি কখনো পেয়ে যাও, একটাই কথা হচ্ছে, মানে কি বলবো, লোকে কি হয়, বিশ্বাস হারিয়ে ফেলে। আমার কাছে টাকা, এ বোধহয় চাতুরি করে নিয়ে নেবে, ও বোধহয় ছল চাতুরি করে নিয়ে নেবে, এই বিশ্বাসটা হারিয়ে ফেলে। বিশ্বাস করে সেই সময় অন্তত যদি আমাকে বলো, আমি বলে দেবো কি করলে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এইটুকুন আমার ইয়ে আছে। এবং তার জন্য তোমার থেকে 1 পয়সা নেবো না। অন্য অনেকে বলবে আমাকে 20 লাখ দাও, বাকিটা তোমার ওখানে ঢুকিয়ে দিচ্ছি, ওই সব কথায় কান দিও না। আমার মন বলছে 14 তারিখের মধ্যে আমি একটা ভালো খবর পাবো। কি ভালো খবর বলতে পারছি না, কিন্তু মন বলছে একটা কিছু ভালো হবে। এবার খুব ভালো তো সামলানো সোজা নয়, কি বললাম বুঝতে পারছো? আমারই চলছে গ্যাস সিলিন্ডার নিয়ে। গ্যাসের রেশনিং সিস্টেম শুরু হয়ে গেছে। এটা আজকে সকালে দোকানই খোলেনি, দেখো গিয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারবো এদেরও গ্যাস নিয়ে সমস্যা। তাই জন্য তুমি দেখেছো আমাদের রান্নাঘরে আমরা গ্যাসের সিস্টেমই রাখিনি। হ্যাঁ, ওই কারেন্টে রান্না হয়, তোমাকে ওটা ওই রকমই কিনতে হবে। ওই 2খানা বাইক রেখে দিয়েছে। কদিনের জন্য তাও? 15 দিন। আচ্ছা, 2 দিন। আজকে ধরো সকালে গেলাম, আজকে সারাদিন থাকলাম, সারা রাত থাকলাম, থাকলে কালকে বিকেল আবার চলে আসলাম। ঠিক আছে।
এটা তুমি এমন সময় যাচ্ছ 36 ঘন্টা থাকবে। তোমাকে ভালো কিছু আনতে বলতে পারবো না, না হাঁস না গুড়, এই সময় তো ওগুলো ভালো হয় না। না, মোয়ার টাইমও পেরিয়ে এসছি। হ্যাঁ। আর 22 তারিখে যাওয়ার কথা আছে, এই কি হয়। হুম। এ মারা গেছে, আমার মার সঙ্গেও মারা গেছে। এ বাবা, দুঃখ পেলাম শুনে। যেদিন তুমি পুরস্কার পাবে সেদিন আমার ডবল ট্রিপল খেলবে না, নিয়ম আছে, বলা যায় না। দেখবে হয়তো রাত্রে ওইটাতেই কোটি লেগে গেছে। ওরা 87, 47 আছে ওটা। 87, 47 নম্বরটাও ভালো। ছয় লাগে। কালকে যদি তুমি দেখতে পাও 6 ব্যাগে 87, 47 পেয়েছে, তখন তুমিও কপাল চাপড়াবে, আমিও কপাল চাপড়াবো, কিন্তু করবো না। থাক, যেতে দাও, মন চাইছে না, মনকে জোর করে চাওয়াতে নেই। এদিকে কেন, এদিকে কেন? মিষ্টির দোকান তো ওই দিকে, কোথায় যাচ্ছ? ওইটা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, ঢুকে গেছি, আমার সামনে ঘুরে নেবো। উফ, আমি সেখানে ঢুকছি, একটু বলো যে ওইটা। ওইটাই তো, আবার কোনটা? আচ্ছা আচ্ছা, ঠিক জেলাতে আছে। গিয়ে সে মিষ্টির দোকানে অর্ডার দিলাম যে আচ্ছা, এইটাই, কিচ্ছু নেই এখানে, কেন ঢুকলাম? এইবার তোমার বোধহয় মাথায় ঢুকেছে আমি কি বলতে চেয়েছিলাম। শুধু শুধু কেন এতটা ঘুরবো? হ্যাঁ হ্যাঁ। বলে প্রথমে তুমি বুঝতে পারোনি, না, তুমি ভেবেছিলে অন্য মিষ্টির দোকান। আমি এই মিষ্টি দোকানের কথা বলছি। না, এই মিষ্টির দোকান নয় তো। আচ্ছা ঘুরিয়ে আচ্ছা নেবে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চলো। এই বাঁ দিক থেকে ঢুকে, ওদিক খালপাড় থেকে বাঁ দিকে। হুম, ঢুকে গেছি যখন আবার ঠিক আছে। সব ঘন্টার মধ্যে। উনি রান্না করতে পারেন না, রান্না আমরাই করেছি, তবে উনি কেটে কুটে এগিয়ে দিয়েছে। ওটা ঠিক করে। আর মুশকিল ছিল হচ্ছে পরিষ্কার করাটা, হ্যাঁ আর প্রচুর বাসন ডাঁই হয়ে গিয়েছিল। ওই অসৌচ, মানে দিদির মা হাসপাতালে যবে থেকে ভর্তি, হ্যাঁ। তবে থেকে বাসন জমেছে, কিন্তু করা হয়নি। আমিও কুড়েমি করেছি, আর দিদিকে ওই অবস্থায় করতে বলবো, এটা তো ঠিক নয় না। ঘুরিয়ে ডান দিকে বাঁ দিকে ঢুকবে, সিগন্যাল ঢুকবে না। হুম। আজকে সকালেও এদিক দিয়ে গিয়েছি, তখনই মিষ্টির দোকানকে পয়সা দিয়ে যেতে পারতাম না, তখন মাথায় ছিল না। না, ওই মাংস কিনে যখন ফিরছিলাম হ্যাঁ ঠিক ছিল, তখন দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ভুলে গেছি। গাড়িটা সোজা পার হয়ে যাবে। মাদার বোর্ড শালা কি করছে এখানে? আজব শালা। সাবধানে মাইনে, বুঝলে? আমার সাবধানে মাইনে, আমি একদম সেট হয়ে গেছি। তুমি হ্যাঁ সাইড হয়ে যাও। আমি একদম সেট হয়ে গেছি। এখানে এ মনে হয় কোনো বিশেষ কারণে বিয়ে ফিয়ে আছে, দেখো কে বিয়ে আছে বা পুলিশের কোম্পানি যাবে, ভোট ও ঘোরাচ্ছে। ও মামা আছে, এই তো মামা। কি কারণে এখানে বাবার জন্মের বয়স ঢোকে না? 30-এর বি তো এদিকে চলেও না, 30-এর বি তো এই রুটের নয় গো। বাইকগুলো আগে এদিকে সরে আসতে পারছে না। ও মামা বাস তুলেছে, হ্যাঁ। ও গড়ফা থানার পুলিশ। না না, এ আছে। ভাই রে ভাই, 12ই মার্চ 2026, বাস ঘটিত বিভ্রাট। কোনোদিন বাবা হোটেলে দাঁড়িয়ে আছে, তার সরে যাচ্ছে, বাঁধে সরে। দেখো ওইদিকে বোর্ড ফোর্ড রয়েছে। 30-এর বি কোথায় চলে? 30-এর বি তো এই লাইনেরও নয়, হাওড়ার দিকে যায়। 30-এর বি এখান দিয়ে চলে, এটা 30-এর বির রুট। শালা, ভোট দেরি আছে এখনো, এপ্রিলে গিয়ে হয়তো হবে, এপ্রিলের শেষে নয় মেতে, একদিনের ভোট হবে। বাবা গো বাবা,
কিন্তু গ্যাসের প্রবলেম তো সলভ হয়ে গেছে। তাদের চর্চাকে নিয়ে আসছে, কারণ ভারতবর্ষে এখন একজন প্রধানমন্ত্রী আছে, আগে ভারতবর্ষ নেই। ভারতবর্ষের দিকে তার কথাও আমরা শুনি। আমরা পাশে দাঁড়াবো কি ভ্যাকসিন যখন আবিষ্কার হবে, চেল্লাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে ভারতবর্ষ। ও মা, এই কটা লোক বিজেপি, হায় হায়, এই কটা মাত্র লোক। ভারতবর্ষ করছে এই অর্থনীতিকে বিজেপি জিতবে না এখন আর অন্তত কলকাতায় জিতছে না। যাও, কংগ্রেসরা যাওয়ার সময় বলে যাবেন বর্তমান অবস্থা কি। যখন আপনি ভিয়েতনাম যাবেন, এয়ারপোর্ট থেকে নামলেই দেখবেন আমেরিকান KFC দোকান। কেন? কারণ এই গুজরাটকে সবাই গ্রহণ করে, আর ভারত তার নিজস্ব অর্থনীতিকে গ্রহণ করেছে। আর ভুল বুঝিয়ে রাখা যাবে না, কারণ বারবার অসত্য কথা বলে চাপিয়ে রাখা যায় না। আপনাদের চিন্তা করতে বলবো, চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, কারণ গণদেবতাই আমাদের একমাত্র রেল গেট ধরে আমরা যাচ্ছি বাজারের দিকে। আচ্ছা, চেষ্টা করবো। ওইখানে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, যারা সব, হ্যাঁ হ্যাঁ, ওরা আগে ছিল সিপিএম। সিপিএম ছিল নাকি নাকি তৃণমূল ছিল? এম ছিল। আচ্ছা, এম ছিল। এম ছিল, হুম, এখন গেছে ডি। আচ্ছা, বুঝলাম। ওরাই উল্টে দেবে, আচ্ছা, উল্টে দিয়ে ঢুকে দিল, এটা তুলে দিল, হুম, এমকে ফেলে দিল। হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেল। মানে এর থেকে ওর দিকে গেল, আর কিছুই না। না এদিকে করে খেতে পারছে না, না এখন ও না জিতলে এদের চলবে না। না, এবার ওদিকে গেছে, ওর থেকে এবার খাবে। বোঝা গেল। এবার সি এর থেকে নেবো নাকি না, কার থেকে নেবো? তরি তরকারি নাকি নাকি ফেরার সময় ওই ওই দিদির থেকে নিয়ে নেবো। ঠিক আছে, চলো আগে ওই দিকে সারি, তারপর মাল নিতে নিতে ফেরত আসে। এও আছে, অসুবিধা নেই। ওখানে লাউটা ভালো, গোল লাউ। লাউ এখন নেবো না, আমি বলছি কি কি নিতে পারি। মূলও নেবো না, একটু শিওর। বেগুন নেবো হয়তো একটা, কুমড়ো ফালি নিতে পারি, টমেটো নেবো। তাহলে ঘুরে আসার সময় দেখি কি থাকে তারও। হ্যাঁ, আর বলো টস বলো, তারপরে লাঠি বলো, কাঠি বলো, হ্যাঁ, সব জুড়ে যাবে। একবার জিতে গেলে তারপর সব জুটে যায়, সেটাই ঘটনা। বেশি হবে, খুব রেশারেশি। বুঝতে পেরেছি। প্যাচ ওয়ার্ক করেছে হ্যাঁ, এর শেষ করে কোনো মতে ঠেকা। টেকনো টেকনো ইন্ডিয়া। এবার টাকাতে আমি টাকা দিয়ে পাবো। সম্ভালকে মাছ এর থেকে নেবো। হ্যাঁ, এই যে গোড়ায় যে মাছওয়ালা বসে, ওর থেকে মাছ নেবো, কিন্তু আগে ওর কাছে যাই, ওরটা সেরে এর থেকে মাছ নিয়ে চলে যাবো। এবার একটু যদিও বেশি দাম নেয়, হ্যাঁ, ঠিক আছে, তবু করে নেবো কালকে তাহলে সকালে। ঘরে বসো, হ্যাঁ, ঢুকে জয় গুরু। ইয়া, হ্যালো, বাহ,
আমাকে মোটামুটি হালকা করে দিল তপন। আপনার কি কি লিখছে ওখানে? আজকে কিনলাম, সবজি নিয়েছো? হ্যাঁ বেগুন নিয়েছি, শিম নিয়েছি। আমি ওটা সবজি নিয়েছো, মাছ নিয়েছো? হ্যাঁ সবজি নিয়েছি। হয়ে গেছে, হ্যাঁ এবার যাবো ওর কাছে। ওর কাছে, হ্যাঁ। ও মা কি সুন্দর মোবাইলটা, সাদা কালো মাথা আলা, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। বাবা লোকনাথ, বাবা গো নিয়ে ফেলেছি তুমি দেখে দিও গো। বেশি বড় দরকার নেই, ছোট হলে হবে। আমাকে মাঝারি থেকে একটু দিলে ভালো হবে। আমার ছোট হলে হবে, আমার বড় দরকার নেই। মাঝারি থেকে বড় দিয়েও চলবে, আমি হ্যান্ডেল করে নেব। আমাকে বড় প্রবলেম নেই, সামলে দেবো। ওদের জায়গা খুলো হয় না, গোটা রাস্তায় নিয়ে যাবে, গোটা রাস্তা দিলেও তো হবে। 50 ফুট জায়গা দেওয়া যেত, ওদের হবে। আমার কাছে হবে, টেনে নিয়ে চলে যাবো। যেতে গিয়ে বাকি দিল নাকি? দেখো তো, দেখো তো চাকা, দেখো কি অবস্থা। ফুটপা চোদার লোক একটা, দেখো বাংলা ট্রেনে রয়েছে, দেখো অবস্থা দেখো কি হয়েছে, বেঁকেছে, রিম বাকিয়েছে। মানে খাবার পরে হয়নি মনে হয়, ও যাচ্ছিল, সামনে যাচ্ছিল, যেতে 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 হঠাৎ করে ব্যাক করলো। ওদের কাছে সকালে তো বলবি না, বাংলা খোর শালা, বাংলা ট্রেনে রয়েছে, মুখ দিয়ে ভক ভক করে বাংলার গন্ধ বেরোচ্ছে। আগের দিন আমি 3টে বই বেচেছি, বাঁচে না বাঁচতে ও আমাকে গাদা খানিক ধরিয়ে দিয়েছে। এই ওই মাথার সঙ্গে দেখাই দিয়ে হয়, ওকে 8 নম্বর দিতে হয়। আর দেখা করে লাভ নেই, দোষ আমার, আমি গেছি কেন। না না, এই যে ধাক্কা যে মারলো, হ্যাঁ ও একে কেলিয়ে দিও। টাটা। ও আচ্ছা বাইরে, হুম, বাইরে কাজ আছে। বাইরে কাজ আছে। আচ্ছা তাহলে ঠিক আছে। কেন না, কালকে গাড়িটা সেলিং করে নি, সেই বস টস সব লাগিয়ে নি, সামনে ঘাটটা ঠিক করে নি। হ্যাঁ এই তো ভয় ভয় তো গাড়িটা চালাইনি, হুম, শুধু তোমাকে নিয়ে এসছি বলে আপনার থেকে, আচ্ছা। ওই জন্য আমি চালিয়েছি। হুম হুম, হুম, আমি যার কাছে মাল তার কাছে নতুন মাল নিয়েছি, হুম, তার কাছে মাল তাকে দিলে সে মাল ডেলিভারি আমাকে ভালো মাল দেবে। আমি বেকার টাকা খরচা করবো না। সেটাই। আমি টাকা খরচা করলে ওগুলো করলে আমার টাকাটা উঠে যেত, ইনকাম হয়ে যেত না। কিন্তু আমার লাভটা কী হবে, তার কাছ থেকে 25 টাকা দিই মাল দেবো। বুঝতে পেরেছি। কালকে থেকে কাজটা করে নেবো। ঠিক আছে, চলো ঠিক আছে। আর কালকে থেকে কাজটা করে নেবো। রং টং সব, কাল হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। শনিবার দিন গাড়ি বার করতেই হবে আমার। আজ হচ্ছে 13, তাই তো?
14th মার্চ বেরিয়ে পড়েছি। উত্তর কলকাতায় কাজ রয়েছে, দেখা যাক ততক্ষণে বা কীভাবে ম্যানেজ করা যায়। গান বাজনা ইনস্ট্রুমেন্টসের কাজ, পিয়ানো টাইপের না? না না পিয়ানো নেই দাদা, ইয়ে আছে ওই গিটারের নেক আছে, পার্ট রয়েছে, সব কোনোটাই পুরো নেই। ওই তো ওখানে গিয়ে আপনি পুরো সেট করবেন। ওখানে অ্যাকচুয়ালি ওয়ার্কশপ আছে, কাজ করাতে নিয়ে যাচ্ছি জিনিসটার। আমি বাজাই না, আমি সারাই। আচ্ছা, বাজাই না এমন বলাটা ভুল, মাঝে মাঝে বাজাই, কিন্তু ওই যারা বাজায় তারা বাজায়, তারা সারায় না। আমাকে সারাতেও হয়, বাজাতেও হয়। সারিয়ে তো বাজিয়ে দেখতেই হবে। আপনার গাড়ি কোন দিকের? আমার গাড়ি, হ্যাঁ, আমার গাড়ি কলকাতা। না কলকাতা তো পুরোটাই আনন্দবালি। আনন্দবালি তো রোড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যে দিকটা যাচ্ছি ওই দিকটা আমার কম যাওয়া হয়। ক্রোমার এটা দারুণ করেছে তো, এত বড় ক্রোমা এখানেই খুলে গেছে। এটা খুব অল্প দিনের মধ্যে করলো। এখানে আমি একটা বিরিয়ানির দোকান ছিল যতটুকু মনে করছে, নাকি না পেরিয়ে এসেছি রাইট। আগারওয়াল মার্বেলস, আমরা তো রুবি পার্কের কাছাকাছি না? হ্যাঁ, এই তো ইগল হোয়াইটস ছিল এখানে। ও না, শেলডন ছিল, শেলডন। হ্যাঁ, ইগল হোয়াইটসের পিৎজার দোকান এখন পুরো সামনেটা ওই পাম্পিং স্টেশন করে ঢেকে দিয়েছে। আগে একদম মেন রোডের ওপরেই ফার্স্ট রোতে ছিল। পুরো সামনের জায়গাটা গাড়ি পার্ক করতো, পুরো জায়গাটা গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্ট নিয়েছে, এখন কি করবে।
খালটা একটা ফাঁকা পেলাম না, ভালো করেছেন। এই জন্য ঢুকে গেছি। ঢালু র্যাম্প আছে, ঠিক আছে, ভালো দেখেই বানাচ্ছে। তো রাস্তাটা হতো না, মেট্রোর জন্য রাস্তাটা বার। হ্যাঁ, এটা বার করেছে দেখতে হলো। ওর মধ্যেও কটা ঘর বাড়ি গেছে। হ্যাঁ এরা তো মানে কি বলবো, কে কার দখল করেছে বলা মুশকিল। এটা ভেঙে দিয়ে মেট্রোর জন্য জায়গা বার করেছে। এই ভারতবর্ষইতে দেখা যায় যে সরকারি জমিতে দখল করে দেয়, এটা তো কিন্তু বাইরে দেশে এইসব নেই। আপনার মানে খুলে নেবে, হ্যাঁ, এখানেই এইসব। ভারতবর্ষইতে এইসব আছে। এত নরমি থাকলে হবে না, হ্যাঁ, শক্ত হাতে করতে হবে। ফুট দখল করে নিচ্ছে। আরে লোককে রোজগার প্রপার দিতে পারছে না সরকার। আমার রাস্তা নেই, বেরোজগারি কিতনা হ্যায়, ফুট দখল তো করবেই। এরা খাবে কি, কিছু না কিছু তো করতে হবে, খালি ইয়েতে তো চলতে পারে না। ফুট দখল করা নিয়ে পলিটিক্স আছে। আপনি যাই করতে যান দেখবেন দুদিন বাদে একটা পলিটিক্যাল পার্টির কেউ আপনার কাছে বাটি হাতে চলে এসেছে, আমাদেরকে দিয়ে করতে হবে। সুয়ারের নাতি খাটছি আমি, পয়সা লাগাচ্ছি আমি, পা থেকে ঘাম আমার মাটিতে পড়ছে, তুমি শালা এসি ঘরে বসে খেয়ে নেবে। ওই তো না দিলে আবার পুলিশ হ্যারাসমেন্ট করবে আপনাকে। ওটাই তো। তাও কায়দে সে মাঙ্গো হতে পারে, একবার দিলাম দুবার দিলাম, ও একবার দিলে ও প্রত্যেকবার হয়ে গেছে। এই জন্যই এখানে মানে বিধাননগর কমিশনারেট না, এটা আছে, হোটেল আছে। হ্যাঁ, এইখানেই বইমেলাটা হয় এর কাছাকাছি, ওইদিকে ওই দিকটা। হ্যাঁ, এর উল্টো দিকে। আমি একবার এসেছিলাম। এই তো এই গত মাসে তো হলো। হ্যাঁ, কিন্তু আমি বইমেলায় আসি না 2 বছরের বেশি। এই জিনিসটা বিক্রি করতে দেখি, এটা কি দাদা বলতে পারেন? এটা কাঁচে লাগানো, এই জানলার কাছে। হ্যাঁ জানলা, যে রোদ আসছে না, হ্যাঁ বুঝতে ওটা পেরেছি। লাগিয়ে দেবে, রোদ কভার হবে। ওহো, চার্জার মার্জার টুকিটাকি জিনিসপত্র। আবার অনেকদিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানেও এসেছিলাম। হ্যাঁ রাইট, একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে এসেছিলাম।
এখানেই ছিল বিল্ডিংটা, যেখানে ওয়ার্কশপ করতে এসেছিলাম। উল্টো ডাঙ্গা।